আজ আমরা এমন একটি ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটি আগামী অক্টোবর মাসের 7 তারিখ থেকে সার্বিক টিকাকরণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছে। এতদিন আমরা পোলিও, বিসিজি, হেপাটাইটিস বি, ডিপিটি, পেন্টাভ্যালেন্ট, রোটা, জেই, এমআর এইসব টিকা সম্পর্কে জানতাম। আজ আমরা জানব পিসিভি অর্থাৎ নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন সম্পর্কে। তবে এটি কিন্তু একেবারেই নতুন টিকা নয়। বিগত 4 বছর ধরে ভারতের 5টি রাজ্যে এই টিকা দেওয়া হতো। অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে এতদিন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ব্যয়বহুল এই টিকাটি কিনতে হতো। তবে এখন থেকে ভারত সরকার জাতীয় টিকাকরণ কর্মসূচিতে উপযুক্ত বয়সসীমার মধ্যে সমস্ত শিশুদের বিনামূল্যে পিসিভি টিকা দেবে। এই উদ্যোগকে সফল করার জন্য সরকারিভাবে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আমিও কয়েকদিন আগে এরকমই একটি ট্রেনিংয়ে অংশ নিয়েছিলাম। সেখান থেকে এই টিকাকরণ সম্পর্কে যে জ্ঞান আমি আহরণ করেছি তা আজ আপনাদের সাথে ভাগ করে নেব। নিউমোনিয়ার কথা আমরা সকলেই জানি। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এর জন্য দায়ী। ব্যাকটেরিয়া ঘটিত নিউমোনিয়ার জন্য স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া দায়ী। একসময় হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি নামক ব্যাকটেরিয়ার কারণে অনেক শিশুর মৃত্যু ঘটত। কিন্তু পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আসার পর এই রোগে মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পেয়েছে। ভাইরাসের মধ্যে আরএস ভাইরাস অন্যতম। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে হাসপাতালগুলিতে অনেক শিশু ভর্তির খবর পাওয়া যাচ্ছে। 2015 সালের তথ্য অনুসারে সারা বিশ্বে প্রায় 10 লক্ষ শিশুর মৃত্যু ঘটেছিল শুধুমাত্র নিউমোনিয়ার কারণে। তাদের প্রত্যেকের বয়স ছিল 5 বছরের মধ্যে। প্রতি 6টি শিশু মৃত্যুর ঘটনার মধ্যে একটি মৃত্যু ছিল নিউমোনিয়ার কারণে, অর্থাৎ টোটাল আন্ডার 5 চাইল্ড ডেথের 16%। হিসেব করে দেখা গেছে ওই বছরে প্রতিদিন প্রায় 2500, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 100টি, আরও সূক্ষ্মভাবে বললে প্রতি 35 সেকেন্ডে একটি করে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে শুধুমাত্র নিউমোনিয়ার জন্যই। এর মধ্যে 80% মৃত্যুই ছিল 2 বছর বয়সের নিচের শিশুদের। আগেই বলেছি ব্যাকটেরিয়া ঘটিত নিউমোনিয়ার জন্য স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া দায়ী। ভারতবর্ষে 2010 সালে প্রায় 1,05,000 এবং 2015 সালে প্রায় 53,000 শিশুর মৃত্যু ঘটেছিল এই নিউমোকক্কাসের আক্রমণে। একসময় উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশে এই রোগের প্রবণতা অনেক বেশি ছিল। সেজন্য এই এন্ডেমিক রাজ্যগুলিতে পিসিভি ভ্যাকসিনেশন কয়েক বছর আগেই শুরু করা হয়েছে। নিউমোকক্কাস একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এর প্রায় 93 রকমের সেরোটাইপ পাওয়া গেলেও 20 রকমের সেরোটাইপ 80% রোগের জন্য দায়ী। এর মধ্যে প্রধান 13 রকমের সেরোটাইপ PCV13 ভ্যাকসিন তৈরিতে ব্যবহৃত হয়। নিউমোকক্কাস থেকে নিউমোনিয়া ছাড়াও ওটাইটিস, সাইনোসাইটিস, মেনিনজাইটিস, ব্যাকটেরিমিয়া, সেপসিস এসব রোগ হতে পারে এবং রোগ জটিল আকার ধারণ করলে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই রোগ সাধারণত হাঁচি কাশির সময় নির্গত হওয়া ড্রপলেটের মাধ্যমে ছড়ায়।
সুস্থ মানুষেরা স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে এই রোগের সাথে লড়াই করতে পারে। শিশু ও বয়স্কদের এই রোগের সম্ভাবনা সবচেয়ে বেশি, বিশেষ করে 2 বছরের কম বয়সী শিশু, অপুষ্ট শিশু, মায়ের বুকের দুধ কম পাওয়া শিশু, এইচআইভি, সিকেল সেল অ্যানিমিয়া কিংবা কিডনির সমস্যা আছে এরকম শিশু, এক কথায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং গরিব ও প্রান্তিক মানুষ যারা সহজে চিকিৎসা করানোর সুযোগ পায় না, তাদের এই রোগ হওয়ার ও মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রধানত রোগ লক্ষণ ও উপসর্গ দেখে এই রোগ নির্ণয় করা হয়। কোনো কোনো ক্ষেত্রে এক্স-রে, ল্যাবরেটরি টেস্টও দরকার হতে পারে। চিকিৎসাবিধি অনুসারে নিউমোকক্কাল রোগীদের অ্যান্টিবায়োটিক ও অন্যান্য চিকিৎসা দরকার। প্রধান অ্যান্টিবায়োটিক হলো অ্যামোক্সিসিলিন। দ্রুত রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। এতক্ষণ আমরা নিউমোকক্কাল রোগ সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। এবার আমরা এই রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত পিসিভি টিকা সম্পর্কে জানব।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমাদের দেশে প্রতি বছর প্রায় 2.9 কোটি গর্ভবতী মহিলা থাকেন এবং 2.7 কোটি নবজাতকের জন্ম হয়। তাই ভ্যাকসিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং কোভিড টিকাকরণের দিকে বেশি নজর দিতে গিয়ে অত্যাবশ্যকীয় রুটিন ইমিউনাইজেশনের কথা ভুলে গেলে চলবে না আমাদের। মনে রাখবেন, ভারতেই সবচেয়ে বেশি পরিমাণে টিকা তৈরি হয় এবং এই সার্বিক টিকাকরণের মাধ্যমেই আমরা ইতোপূর্বে 2014 সালে পোলিও ফ্রি হয়েছি এবং 2015 সালে ম্যাটারনাল অ্যান্ড নিওনাটাল টিটেনাস থেকে মুক্ত হয়েছি। আশা করা যায় অদূর ভবিষ্যতে সফলভাবে পিসিভি টিকাকরণের মাধ্যমে আমরা নিউমোকক্কাল রোগ থেকেও মুক্তি পাব। ভারতের সার্বিক টিকাকরণ কর্মসূচিতে পিসিভি 2017 সাল থেকেই ধাপে ধাপে শুরু হয়েছে। সারা বিশ্বের 146টি দেশে এই টিকা জাতীয় টিকাকরণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মনে রাখতে হবে, পিসিভি টিকা মূলত শিশুদের নিউমোকক্কাস রোগ থেকে বাঁচাবে। নিউমোকক্কাস বাদে অন্য জীবাণু থেকে হওয়া নিউমোনিয়া আটকাবে না। ভারতে এই টিকা PCV10 ও PCV13 হিসাবে পাওয়া যায় এবং এই দুরকম টিকাই জাতীয় টিকাকরণ কর্মসূচিতে পাওয়া যাবে। ফাইজার কোম্পানির প্রেভনার নামক টিকাটি 13টি সেরোটাইপ থেকে এবং সেরাম ইনস্টিটিউটের নিউমোসিল নামক টিকাটি 10টি সেরোটাইপ থেকে তৈরি। প্রেভনারের ক্ষেত্রে প্রতি ভায়ালে 4টি ডোজ এবং নিউমোসিলের ক্ষেত্রে 5টি ডোজ থাকে। এবার আমরা পিসিভি পাওয়ার যোগ্যতামান সম্পর্কে জানব। 6 সপ্তাহ বয়সী যেসব শিশু ওপিভি ও পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে এসেছে তারা পিসিভি এর প্রথম ডোজ পাবে, অর্থাৎ যে পেন্টাভ্যালেন্ট অন পাবে সে পিসিভি অন পাবে। যেসব শিশু পিসিভির প্রথম ডোজ সময় মতন পেয়েছে তারা 14 সপ্তাহে পিসিভির দ্বিতীয় ডোজ পাবে। যে শিশু পিসিভির দ্বিতীয় ডোজ পেয়েছে সে 9 মাস পূর্ণ হলে পিসিভির তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পাবে।
যেসব শিশু সময়ের আগে হয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা অপুষ্টিতে ভুগছে, তারা সবাই পিসিভি পাবে। তবে যেসব শিশুর টিকার কোনো অংশবিশেষে অ্যালার্জি আছে বা আগেরবার পিসিভি পাওয়ার পর অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল, তারা পিসিভি টিকা পাবে না। যদি কোনো শিশুর বয়স 1 বছর পার হয়ে গিয়ে থাকে, তাহলে তাকে পিসিভির বাকি ডোজগুলি দেওয়া যাবে, যদি সে 1 বছর বয়সের আগে অন্তত একটি ডোজ পেয়ে থাকে। এক্ষেত্রে দুটি ডোজের মধ্যে কমপক্ষে 8 সপ্তাহ বা 2 মাসের ব্যবধান রাখতে হবে। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরা যাক কোনো বাচ্চা 9 মাস বয়সে প্রথম ডোজ পেয়েছে, তাহলে সে 11 মাস বয়সে দ্বিতীয় ডোজ পাবে এবং 13 মাস বয়সে বুস্টার ডোজ পাবে। মনে রাখতে হবে, পিসিভির প্রথম ডোজ দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা 1 বছর। বেসরকারি ক্ষেত্রে পিসিভি একটি অত্যন্ত দামি টিকা, তাই এর অপচয় রোধে আমাদের সকলকেই সচেষ্ট হতে হবে। এটি যেহেতু একটি কিল ভ্যাকসিন, তাই অন্যান্য লাইভ ভ্যাকসিনের সাথে দেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, পিসিভি ইন্টারচেঞ্জেবল ভ্যাকসিন, অর্থাৎ প্রথম ডোজে যদি পিসিভি 13 দেওয়া হয়, তাহলে দ্বিতীয় ডোজটাও যে পিসিভি 13 দিতে হবে সেরকম কোনো মানে নেই। পিসিভি 10 অ্যাভেলেবেল থাকলে পিসিভি 10ও দেওয়া যেতে পারে এক্ষেত্রে। কিন্তু কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে এই তত্ত্ব খাটে না। আপনি প্রথম ডোজে কোভিশিল্ড নিলে দ্বিতীয় ডোজেও কোভিশিল্ড নিতে হবে, এরকমই এখনো পর্যন্ত চলছে। 0.5 ml পিসিভি ইনজেকশন ডান দিকের থাইয়ের মাঝের অংশে অ্যান্টেরোল্যাটারালি, অর্থাৎ সামনের ও পার্শ্ববর্তী অংশের সংযোগস্থলে মাংসপেশির মধ্যে দেওয়া হবে। যদি একই থাইতে একই দিনে দুটি ইনজেকশন দেওয়া হয়, তবে কম করে 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি তফাৎ রাখতে হবে।
পিসিভি একটি নিরাপদ ভ্যাকসিন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষসহ সমস্ত শ্রেণীর মধ্যেই নিরাপদ বলে বিবেচিত হয়েছে। মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। জ্বর, ইনজেকশনের জায়গায় ব্যথার মতো সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। জ্বর হলে শিশুকে নিয়মানুসারে প্যারাসিটামলের একটি ডোজ দেওয়া যেতে পারে। এবার আমরা জানব কাদের ক্ষেত্রে এই টিকা দেওয়া যাবে না। যাদের আগের ডোজের পর মারাত্মক অ্যালার্জি দেখা গিয়েছিল, ডিপথেরিয়া টক্সয়েড যুক্ত অন্য টিকাতেও যাদের অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে এই টিকা দেওয়া যাবে না। এছাড়া গুরুতর অসুস্থদের ক্ষেত্রে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত দেরি করা উচিত। পিসিভি একটি তরল টিকা। এটিকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর এর মধ্যে বাস্কেটে রাখতে হবে। 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় এর কার্যকারিতা নষ্ট হয়, তাই এটি জমানো উচিত নয়। আইএলআর এ পিসিভি পেন্টাভ্যালেন্ট টিকার পাশে থাকবে, অর্থাৎ আইএলআর এর উপরের দিকে থাকবে। এখানে আপনারা পেন্টা আর পিসিভিকে পিতা পুত্রের মতো ভাবতে পারেন।
অন্য টিকার মতোই পিসিভি কোল্ড বক্সে কন্ডিশনড আইস প্যাক দিয়ে পরিবহন করা হবে। পিসিভি ভায়ালের গায়েও ভিভিএম বা ভ্যাকসিন ভায়াল মনিটর থাকবে এবং পিসিভি এর ক্ষেত্রেও ওপেন ভায়াল পলিসি প্রযোজ্য হবে, যা টিকার অপচয় রোধে সাহায্য করবে। ভ্যাকসিন ব্যবহারের আগে ভিভিএম দেখে নিতে হবে এবং ওপেন ভায়াল পলিসি অনুসারে সব আংশিক ব্যবহৃত ভায়াল ওই দিনই কোল্ড চেন পয়েন্টে ফেরত দিতে হবে। পিসিভি একটি ফ্রিজ সেন্সিটিভ টিকা, তাই জমে যাওয়া পিসিভি ভায়াল ব্যবহার করা যাবে না। জমে গিয়েছিল কিনা সন্দেহ থাকলে সেক টেস্ট করে দেখে নেওয়া যেতে পারে। পিতামাতা বা সেবাদানকারীকে 4টি বার্তা দিতে হবে। কি কি টিকা দেওয়া হলো এবং এগুলি কোন কোন রোগ প্রতিরোধ করে, কি কি সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং হলে কি করবেন, পরের বার কখন ও কোথায় আসতে হবে, টিকাকরণ কার্ডটি যত্ন করে রাখবেন এবং পরের বার নিয়ে আসবেন, এই কথাগুলি বলতে হবে। মনে রাখবেন, সমস্ত সরকারি হাসপাতাল, ঔষধালয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য আউটরিচ কেন্দ্র যেখানে নিয়মিত টিকাকরণ হয় সেখানেই পিসিভি টিকা বিনামূল্যে দেওয়া হবে। এটি বিশেষ টিকাকরণ অভিযানের মতো বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে না। তবে বর্তমান নিয়মানুসারে শিশুটি কোন রাজ্যের তার বাছবিচার না করেই পিসিভি দেওয়া হবে। একবারে একাধিক ইঞ্জেকশন দেওয়া নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এ প্রসঙ্গে বলবো, একদিনে একাধিক টিকাদান শিশুটির দ্রুত টিকাকরণ সুনিশ্চিত করে। শিশুটির জীবনের প্রথম দিকের মাসগুলিতে যখন সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে, তখন এই টিকাগুলি শিশুটিকে সুরক্ষা প্রদান করে। তাছাড়া এর ফলে শিশুটিকে কমবার টিকাকরণ কেন্দ্রে নিয়ে আসতে হয়। বহু গবেষণায় দেখা গেছে একবারে একাধিক ইঞ্জেকশন দিলে বেশি পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা হয় না। এবার একটু আপডেটেড ইমিউনাইজেশন শিডিউলে চোখ বুলিয়ে নেওয়া যাক। এই শিডিউল অনুসারে বাচ্চার 6 সপ্তাহ বয়সে পিসিভির প্রথম ডোজ, 14 সপ্তাহ বয়সে দ্বিতীয় ডোজ এবং 9 মাস বয়সে পিসিভির বুস্টার ডোজ পাবে। আগেই বলা হয়েছে পিসিভি একটি নিরাপদ টিকা। মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল, কিন্তু দুর্ভাগ্যবশত এরকম কোনো ঘটনা ঘটলে স্বাস্থ্যকর্মীদেরকে দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। কারণ একটা খারাপ ঘটনা সমাজে ভ্যাকসিনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এমনকি সমগ্র টিকাকরণ কর্মসূচিটাই বন্ধ হয়ে যেতে পারে। তাই ছোট বড় সব রকম পার্শ্ব প্রতিক্রিয়াগুলিকে সমানভাবে গুরুত্ব দিয়ে নির্দিষ্ট সময়ে যথাযথ স্থানে রিপোর্টিং করতে হবে। জনসাধারণকে উপযুক্ত কাউন্সেলিং এর মাধ্যমে আশ্বস্ত করতে হবে এবং বোঝাতে হবে যে
সব রকম কোইন্সিডেন্স ভ্যাকসিনের কারণে নাও হতে পারে, তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যালার্জিক রিয়াকশন বা অ্যানাফাইলাক্সিসের মতো ঘটনাগুলো মোকাবিলা করার জন্য যথেষ্ট পরিমাণে জীবনদায়ী ওষুধ, স্যালাইন ইত্যাদি মজুত রাখতে হবে এবং প্রত্যেকটি ওষুধের এক্সপায়ারি ডেট চেক করে তবেই ব্যবহার করতে হবে। এই জাতীয় টিকাকরণ কর্মসূচিকে সফল করতে হলে সকলকে হাতে হাত মিলিয়ে একযোগে কাজ করতে হবে এবং যথাসময়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীদের ট্রেনিংয়ের প্রক্রিয়া শেষ করতে হবে। সবশেষে এই জাতীয় টিকাকরণ কর্মসূচির সামগ্রিক সাফল্য কামনা করছি। ধন্যবাদ।